পাকিস্তান থেকে যে গুপ্ত রাস্তা দিয়ে লন্ডন চলে যাওয়া যায়। শিরোনামে থাকছে লন্ডন রোড কেন নাম, কত সময় লাগে লন্ডন থেকে পাকিস্তান সফর। বিস্তারিত জানার আগে ভালোবেসে পাশে থাকুন, ধন্যবাদ। পাকিস্তানের বালুচিস্তান প্রদেশের রুক্ষ পাহাড়ের মধ্য দিয়ে চলে যাওয়া রাস্তাটিকে এক নজরে দেখে কেউ বিশ্বাসই করতে পারবেন না যে কয়েক দশক আগ পর্যন্ত এটাই ছিল পর্যটকদের কাছে ইউরোপের থেকে স্থলপথে পাকিস্তানের আসার প্রধান পথ। রাস্তাটার নাম লন্ডন রোড। বর্তমানে এই রাস্তাটি ডাঙ্কি রুট নামেই বেশি পরিচিত, কারণ এই সড়ক পথই পাকিস্তান থেকে অবৈধ পথে ইউরোপে যাওয়ার প্রধান রুট হয়ে উঠেছে। তবে একটা সময় ছিল যখন শত শত ইউরোপীয় পর্যটক বাস ও মোটর সাইকেলে করে এই পথ দিয়ে পাকিস্তানে আসতেন। লন্ডন রোড কেন নাম? এই রাস্তাটার কাহিনী অনেক পুরনো। সে কথায় যাওয়ার আগে একটু পুরনো ইতিহাসের দিকে নজর দেওয়া যাক। বালুচিস্তানের রাজধানী কোয়েটা থেকে তাপ্তান পর্যন্ত পাকিস্তানের সীমান্ত বরাবর অবস্থিত এই রাস্তাটি। সেখান থেকে ইরান, তুরস্ক, গ্রিস ও ইউরোপীয় দেশ পেরিয়ে ব্রিটেনে পৌঁছায় রাস্তাটি। এর চূড়ান্ত গন্তব্য লন্ডন, তাই রাস্তার নাম লন্ডন রোড। ইতিহাসবিদরা বলেছেন যে ব্রিটিশরা 19 শতাব্দীর শুরুতে প্রতিরক্ষার ব্যাপারে এই রাস্তাটি গুরুত্ব উপলব্ধি করেছিল। সেই সময় রাশিয়া দক্ষিণাংশে তাদের প্রতিরক্ষা শক্তি বৃদ্ধির একটা জোর চেষ্টা চালিয়েছিল। মিস্টার হানিফি তার বইতে লিখেছেন যে বালুচিস্তান অঞ্চল সম্পর্কে অনেকেই কিছু জানতো না, কারণ জায়গাটি বহু শতাব্দী ধরে কোনো দেশের প্রশাসনিক ব্যবস্থার অধীনে ছিল না। তিনি বলেছেন যে ব্রিটিশদের ভয় ছিল যে একদিকে রাশিয়া অন্যদিকে নেপালিয়ন ভারত দখল করে নিতে পারে। সেজন্য এই এলাকার তথ্য সংগ্রহ করতে 1809 সালে তারা ভারত ও পারস্যের মধ্যবর্তী বালুচিস্তানে কয়েকজন গুপ্তচর পাঠায়। তাদের দায়িত্ব ছিল সেখানকার ইতিহাস, মানুষের জীবনযাত্রা, পণ্য ও গবাদি পশু ইত্যাদির ব্যাপারে খবরাখবর সংগ্রহ করা। 2 মাস ধরে লন্ডন থেকে পাকিস্তান সফর। কোয়েটার বাসিন্দা ফটোগ্রাফার দানিয়াল শাহর বহু বছর ধরে ইচ্ছা ছিল এই রাস্তা দিয়ে ভ্রমণ করার। তিনি নিজের সেই ইচ্ছা পূরণ করেছেন। মিস্টার শাহ এখন বেলজিয়ামে পড়াশোনা করছেন। এই রাস্তা পেরোতে তার 2 মাস সময় লাগে। কথা বলার সময় তিনি রাস্তাটির নাম ডাঙ্কি রুট বলেই উল্লেখ করেছিলেন। তিনি এও বলেন যে অবৈধ অভিবাসীরা যেহেতু এই রাস্তা বেশি ব্যবহার করেন, তাই ইউরোপের কয়েকটি দেশের নিরাপত্তা চেকপোস্টে তাকে বাড়তি সমস্যার মুখে পড়তে হয়েছিল। তিনি বলেন, যাত্রা শুরু করার পরেই আমি বুঝে গিয়েছিলাম যে এই রাস্তা দিয়ে একজন পাকিস্তানি এবং একজন ব্রিটিশ পর্যটকের ভ্রমণের মধ্যে আকাশ পাতাল ফারাক। নিরাপত্তা চেকপোস্টে আমাকে যে সমস্যার সম্মুখীন হতে হয়েছে তা কিন্তু ইউরোপীয় দেশগুলো থেকে আগতদের মোকাবেলা করতে হয় না। একটি উদাহরণ দিয়ে দানিয়াল শাহ বলেছিলেন যে ক্রোয়েশিয়ায় তাকে অন্য যাত্রীদের থেকে আলাদা করা হয় এবং বেশ দুর্ব্যবহার করা হয়। এর কারণ একটাই, এই রাস্তাটি অবৈধ কাজের জন্য ব্যবহৃত হয়। তিনি বলেছিলেন এমনকি যারা পাকিস্তানে পৌঁছান সেখানেও তাদের পিছনে নিরাপত্তা কর্মীরা। এর ফলে এই রাস্তা দিয়ে ভ্রমণের অভিজ্ঞতাটা কিছুটা যেন তিক্ত হয়ে যায়। কিন্তু কি করা যাবে, ইউরোপীয় পর্যটকদের নিরাপত্তাটাও তো গুরুত্বপূর্ণ, বলেছিলেন দানিয়াল শাহ।